দেখো বন্ধুরা, আজকে আমরা বানাবো লাউ চিংড়ি একটু অন্যভাবে। আমরা ফিরে এলাম আবার আমাদের চ্যানেলে। আশা করি তোমরা খুব ভালো আছো। আরেকজন দেখো, আরে দেখো, এটা থম্মা থম্মা দেখো তো। সোনিয়া কি করছে, লাউটা এখন কেটে নিচ্ছে। কীভাবে লাউটা কাটছে দেখে নাও। আমরা একটু কম কম করে ছোটো ছোটো করেই কাটবো। ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো কি সুন্দর কচি লাউ। তো লাউটা আমাদের রেডি হবে। ফিলার দিয়ে এরকম কেটে ফিলার দিয়ে ছুলে নিচ্ছে বুঝে। তো আর তারপর টুকরো টুকরো করে কেটে নেবে। চিংড়ি আমাদের রেডি আছে, সেটা আমরা ফিরে আসছি। লাউ কাটার স্কিলটা আগে দেখি কীরকমভাবে লাউটা কাটা হবে। বাবু একটু সরো, পাপা মোবাইল দিচ্ছে। হ্যাঁ, এই যে হেসে দাও, হেসে দাও, এইদিকে তাকিয়ে, এইদিকে তাকিয়ে। হ্যাঁ, এই দেখো মাকে বাটি এগিয়ে দিচ্ছে। এই দেখো, এই হলো আমাদের লাউ কাটা হয়ে গেল। এবার আমার আগে চোখলা কেটে নিয়ে, হ্যাঁ চোখলা কেটে নিয়ে ধুয়ে সবসময় তোমরা পিস পিস করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো লাউয়ের চোখলা আমাদের কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেবে, ধুয়ে কুচি কুচিটা কীরকম করছে সেটা তো আমরা দেখিয়ে দেবো, তারপর আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, লাউটাও ধুয়ে নিয়ে চলে এসছে। সবসময় লাউ খোলা ছাড়িয়ে ধোবে, তাহলে এটা সুবিধা হবে। এটা একটা টিপস, তাহলে লাউটা ভালো থাকবে আর কি। দেখো প্রথমে এরকম কুচি কুচি করে কেটে নিল, তারপর কী করবে, তারপর একটু লম্বা লম্বা করে ফিগারে রাখবে। ছোটো ছোটো করে না, লম্বা লম্বা করে। হ্যাঁ, দেখো কীরকম লম্বা লম্বা করে রাখছে, দেখে দাও, দেখিয়ে রাখবো কাটা হয়ে গেলে। হ্যাঁ, এইটা কাটা হয়ে যাক, দেখো দেখিয়ে রাখবে। হ্যাঁ, এরকম লম্বা লম্বা করে তোমরা রাখবে। লাউটা পুরোটা কাটা হয়ে যাক, তারপর আমরা তোমাদের সাথে আবার যুক্ত হচ্ছি। দেখো বন্ধুরা, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা যে মশলাটা তৈরি করতে হয়, মশলাটা তৈরি করে নেবো। প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কাঁচা লঙ্কার আমরা ব্যবহার করবো এটা, তাই আমরা একটা শুকনো লঙ্কা দিলাম এটাতে। এবার দেবো একটু কালো জিরে, হাফ টেবিল স্পুন। কালারের জন্য হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন। কাশ্মীরি মির্চ 1 টেবিল স্পুন। গোটা গরম মশলার গুঁড়ো এই যে হাফ টেবিল স্পুন। তোমরা ইচ্ছা করলে গোটা গরম মশলাও দিতে পারো, আমি গুঁড়ো ব্যবহার করলাম যেহেতু লাউ আছে, মুখে পড়বে না, অনেক ধপধপ করে। ইচ্ছা করলে গোটা গরম মশলা তোমরা ব্যবহার করতে পারো। আর জিরে হলো, জিরে দেওয়া হলো 1 টেবিল স্পুন। জিরে না, ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আমরা এটা ব্যবহার করব না, কারণ জিরে এটাই লাগবে না। এরপর কী করবো দেখো বন্ধুরা, লাউ তো আমাদের কাটা হয়ে গেছে, আলু আমাদের রেডি আছে। তো আলুগুলো আমি এটা মিশিয়ে দিলাম। আলু যেহেতু বেশিক্ষণ টাইম লাগে হতে, তো আলু মিশিয়ে দিলাম। এবার একটু কড়া কড়া করে আলু ভেজে নেব। এর গন্ধটা চলেও যাবে, কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। তারপরে আমরা লাউ মেশাবো। কেন আলুটা আগে ভেজে নিচ্ছি, কারণ আলু দিয়ে জল ছাড়ার কোনো ব্যাপার নেই। লাউ দিয়ে অনেক জল ছাড়বে, তাতে কী হবে, কাঁচা মশলার গন্ধে মিশিয়ে গন্ধটা চলে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাই আলুটা একসাথে লাল লাল করে ভেজে নিয়ে তারপরেই আমরা লাউটা দেবো, কারণ আলুটা ভাজতে ভাজতে কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে। ঠিক আছে, চলো লাউটা একটু ভেজে নিয়ে আমরা ফিরে আসি। দেখো দেখো বন্ধুরা, আমরা এটা ভেজে নিয়েছি আলুটা কিছুটা, 3-4 মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছি। কাঁচা মশলার গন্ধটা এতে কী হলে চলে গেল। তো এরপর কী করবো, বেশি ভাজবো না, তাহলে সব কিছু এই যাবে। দেখো লাউ আমাদের কীরকমভাবে দেওয়া। সোনিয়া কী করবে, সোনিয়া এতে লাউটা মিশিয়ে দেবে, মিশিয়ে দাও সোনিয়া। এবার এটা আমরা 10 থেকে 15 মিনিট, আমরা তো আগে সেদ্ধ করবো, কুকারে অনেকে সেদ্ধ করে না, কিন্তু আমরা সেদ্ধ করবো না। 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেবো, তারপর আমরা নুন চিনি যা মেশানোর মেশাবো। আগে হয়ে যেতে দেবো এটা কিছুটা। দেখো লাউটা কতটা মজে যাবে, জল বেরোবে। চলো দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেবো ঢাকা, তারপর আমরা 10-15 মিনিট পরে ফিরে আসবো। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ফিরে এসেছি। দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়ে দিয়েছে লাউটা। এবার দেখো আমরা কাঁচা লঙ্কা দেবো এতে। কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিচ্ছে। খুব ঝাল এই লঙ্কাগুলো, কয়েকদিন ধরে ভীষণ ঝাল লাগছে আমাদের, তাই আমরা মাত্র 2টো দেবো। তোমরা ইচ্ছা করলে যদি বিশাল ঝাল খেতে চাও, স্পাইসি খেতে চাও, তেল তো কম দিয়েছি দেখেছই, আর তাহলে তোমরা
এরকমভাবে বেশি লঙ্কাও খেতে পারো, লঙ্কা দেবো। আর আমি দেবো 1 টেবিল স্পুন নুন। এতে কী হবে, তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমরা এটাকে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছ লাউয়ে কীরকম জল ছাড়ে। তো দেখো সোনিয়া এটাকে মিক্স করে দিল, রেডি। এবার আমরা একটা আলাদা কড়াইয়ে চিংড়ি মাছ ভেজে নেব, খুব সামান্য তেলে ভেজে নিয়ে আমরা ওইটা লাউয়ের ওটায় মিশিয়ে দেবো। এটা ভাবতে 3 থেকে 4 মিনিট আমাদের লাগবে, তাহলে আমাদের লাউটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে করে আমরা চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। আমরা কিচ্ছু দেবো না, শুধু সামান্য একটু সরষের তেলে নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে জাস্ট ভেজে নেব। দেখো বন্ধুরা, তেল আমরা ছেড়ে দিয়েছিলাম, তেল আমাদের গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা আমাদের ধুয়ে সব কিছু ছাল ছাড়িয়ে রেডি। তো কী করবো আমরা, এবার দেখো ধোয়া উঠতে শুরু করে দিয়েছে। তাহলে চিংড়ি মাছটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তারপর চিংড়ি মাছের উপর একটু নুন আর হলুদ মিশিয়ে দেবো, ব্যাস। তারপরে ভাজা ভাজা করে তুলে নেবো। চলো, খুবই গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। চলো চিংড়ি মাছ ছেড়ে দেবো। দেখো চিংড়ি মাছ আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমরা এটায় দেবো একটু নুন আর একটু হলুদ। নুন মিশিয়ে দেওয়া হলো। 300 টাকা কেজিতে চিংড়ি মাছগুলো নিয়েছি, সস্তাতেই পেয়েছি। তো এবার আমরা কী করবো, এটাকে মিক্স করে দেবো। আমি কম করে দিলাম, 3 থেকে 4 মিনিট এটা আমাদের কী হবে, 3 থেকে 4 মিনিট এটা আমাদের ভাজা হবে, তাহলে আমাদের এটা রেডি হয়ে যাবে। দেখো চিংড়ি মাছ মিশিয়ে দেওয়া হলো, একটুখানি জলটা বেরোবেই, তবে এটা ভাজা হয়ে গেলে আমরা ফিরে আসছি। তারপর এটা আমরা লাউয়ে মেশাবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আমাদের পুরো হয়ে গেছে, সোনিয়া এটা করে ফেলেছে। দেখো লাউ আমাদের অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তো আমরা কি করব, দেখো তেল আমাদের নেই, খুব কম তেলে করেছিলাম। তো এইটা আমরা পুরোটাই এতে মিশিয়ে দেবো। দিয়ে দাও, চিংড়ি মাছ দিয়ে দাও। দেখো যেহেতু ওটাই চিংড়িটা করা হয়েছিল, জুসটা নষ্ট হয়ে যায় বলে সোনিয়া বললো এইটাই একটু কষ্ট হবে, কিন্তু এটাই দিয়ে দিই। তো চলো আমরা এই কড়াইটা খালি করে এটা দিয়ে দিলাম। তো ঠিক আছে, চলো এটা হতে থাকুক। আরও 5 থেকে 6 মিনিট হবে। দেখো অনেকটাই হয়ে গেছে। তো চিংড়ির জুসটাও মিশবে আর এও মিশবে। আর এটাই মিশিয়ে দেবো আমরা খুব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে আমরা ঢেকে রাখবো, তারপর রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। চলো একটু চিনি দিয়ে দাও টেস্টের জন্য। লাউ প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর 5 থেকে 6 মিনিট পরেই আমাদের রান্না কমপ্লিট। ওটা ওই 15 থেকে 20 মিনিটের রান্না হবে। আমরা মিশিয়ে দিলাম, দেখো চলে গেলো একটুখানি চিনি। চলো এটা এবার আমরা ঢাকা দিয়ে দেবো। শেষ হয়ে গেলে ফাইনাল ফিগার নিয়ে আমরা ফিরে আসবো। দেখো বন্ধুরা, 15 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখো জল পুরো শুকিয়ে গেছে, নিচের তেলটা শুধু যেটুখানি বেরিয়েছে চিংড়ি মাছ দিয়ে বা তেলটা যেটুখানি রান্না দেওয়া হয়েছিল ওই তেলটাই আছে। লাউ সবসময় শুকনো রান্না করবে, জল জলে লাউ খেতে বিশাল বিরক্তিকর লাগে। আমি তো মাছটা খাবো না, কিন্তু আমি আলাদা আমার আছে। তো আমি এমনি লাউটা খাবো, বড়ি দিয়ে আমার আছে, সেই আইটেম একদিন নিয়ে আসবো। তো দেখো পুরো শুকিয়ে গেছে। ভাত রুটি যা কিছু দিয়ে খাওয়া যাবে তোমরা ইচ্ছা করলে। নামানোর আগে নুন চিনির ব্যালেন্স চেক করে নেবে। আমার চেক করা আছে, আমার করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, কোনোদিন দেখায়নি সেটা পরের কথা। আমার জানি আমার ঠিকই থাকবে। তো তোমরা তবুও আমি একটু চেক করে নেবো চামচ দিয়ে, তোমরাও চেক করে নেবে। নামানোর আগে নুন চিনি ঠিক আছে নাকি, দরকার একটু মিশিয়ে দেবে। চলো এটা আমার হয়ে গেছে, এটাই হলো আমার লাউ চিংড়ি। এবার নামিয়ে ফাইনাল ফিগারটা আমি দেখাচ্ছি, তারপর তোমরা এরকমভাবে বানিয়ে নেবে। দেখো বন্ধুরা, এই চলে এলো আমাদের লাউ চিংড়ি। সোনিয়া এটাকে ট্রান্সফার করে দিল। এই দেখো আমি একটুখানি ফ্ল্যাশটা অন করে দিই। আর দেখো কতটা লোভনীয় কালার হয়েছে, কি সুন্দর হয়েছে। এখনও গরম ধোয়া ওটা আছে। এরকম তোমরা লাউ চিংড়ি অনেকেই খেয়েছো, কিন্তু এরকম একবার আলু দিয়ে যে মশলাগুলো দিলাম একবার বানিয়ে খেয়েও, কালো চিংড়ি দিয়ে দেখবে টেস্টটাই তোমরা আলাদা পাবে। ঠিক আছে, চলো একটা রান্না নিয়ে এলাম, এটা আমরা পোস্ট করবো। তোমরা আমাদের সঙ্গে থেকো, আমরা তোমাদের পাশে আছি। এই রান্না করলে তোমরা পোস্ট করো, আমরা অবশ্যই দেখবো, ফিডব্যাক দিও কেমন হয়েছে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।